আসসালামু আলাইকুম। হ্যাঁ, মালয়েশিয়াতে বাংলাদেশী যে এই খাবারের দোকানগুলো আছে হোটেল, এগুলাতে তারা প্রচুর পরিমাণে লাভ করে। মনে হচ্ছে বিশেষ আলু সহ পেঁয়াজের দাম সস্তা, তুলনামূলক অনেক সস্তা। তো সেই হিসাবে একটা সিঙ্গারার দাম রাখে হচ্ছে ৳১.৫ ৳২ কিছুদিন আগে ৳১ ও ৳১ তো আছে। ৳১ সমান হচ্ছে ৳২৭-২৮, কোনো ক্ষেত্রে ৳২৮-২৯ আসে। তো বাংলাদেশে একটা সিঙ্গারার দাম হচ্ছে ৳১০, ৳৫, ৫ গুণ লাভ। আবার সেম ভাবে একটা মোগলাই ৳৩ ৳১ রাখে, যেটা বাংলাদেশী টাকায় প্রায় ৳১২০ মতো আসে। ৯০ থেকে ৳১২০। এই জিনিসগুলো আপনি আরো খুব ভালোভাবে বুঝতে পারবেন এদেশের যে স্থানীয় যে খাবারের দোকানগুলো আছে, ওরাও তুলনামূলকভাবে কিছুটা দাম কম রাখে বাংলাদেশি দোকানওয়ালাদের থেকে। যেমন হচ্ছে সাপোজ গরুর মাংসই ধরেন। বাংলাদেশি কোনো দোকানে গরুর মাংস দিয়ে খাবেন, আপনার রাখবে পার প্লেট গরুর মাংস ৳৮ থেকে ৳১০। সেমভাবে যদি আপনি হচ্ছে স্থানীয় কোনো দোকান থেকে খান, সেক্ষেত্রে তারা ৳৫ এর উপরে কোনো সময় রাখে না। তো সেইজন্যই বলি যে হচ্ছে মালয়েশিয়াতে বাংলাদেশি খাবারের দোকানগুলা প্রচুর দাম বেশি রাখে আর তাদের অনেক লাভ হয়। খাবারের একটা লস নাই। তারপরেও আমরা খাই, বাংলাদেশি খাবার ভালো লাগে।